একদিন সুলাইমান আলাইহিসসালাম বিশাল একটি কার্পেটে চড়ে রওনা দিলেন। সঙ্গে ছিলেন বাদশাহ ইফজিল। সুলাইমান আলাইহিসসালাম এবং ইবরিত জিন পাহাড় উপত্যকা এবং বিশাল সমুদ্র পার হয়ে এগিয়ে যেতে লাগলো। যখন সুলাইমান আলাইহিসসালাম বিশাল সমুদ্র অতিক্রম করছিলেন, তখন তিনি বাতাসকে বললেন, থেমে যাও। সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল এবং কার্পেটটি স্থির হয়ে গেল। তখন নবী সুলাইমান আলাইহিসসালাম একটি সমুদ্র দেখে ইফরিত জিনকে বললেন, আমি জানতে চাই এই সমুদ্রের তলদেশে কি রয়েছে। তুমি কি এই সমুদ্রের তলদেশ পর্যন্ত ডুব দিতে পারবে? ইফরিত বলল, মহামান্য বাদশাহ, আমি আপনার আদেশ পালন করতে সর্বদা প্রস্তুত রয়েছি। ইফরিত নবী সুলাইমান আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে সমুদ্রের গভীরে ডুব দিল। গভীর সমুদ্রের পানি ধীরে ধীরে অন্ধকার হয়ে উঠেছিল, কিন্তু নবী সুলাইমান আলাইহিসসালামের উপস্থিতির কারণে সমুদ্রের তলদেশের চারপাশে আলোকিত হয়ে উঠল। ওই আলোতে নবী সুলাইমান আলাইহিসসালাম এবং ইফরিত সমুদ্রের তলদেশে পৌঁছে গেল। নবী সুলাইমান আলাইহিসসালাম এমন একটি গম্বুজ দেখলেন যা ঝলমলে আলো ছড়া ছিল এবং গম্বুজটি ছিল মণি মুক্তা দিয়ে তৈরি। গম্বুজটিতে কোনো ফাটল ছিল না। ইফরিত গম্বুজের নিকট গিয়ে বলল, হে মহামান্য বাদশাহ, আমি এর আগে অনেকবার সমুদ্রের তলদেশে ভ্রমণ করেছি, কিন্তু এরকম গম্বুজ কখনো আমি দেখিনি। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আমার রব, এই গম্বুজের রহস্য উন্মোচন করুন এবং আমাকে আপনার মহিমা দেখার সুযোগ করে দিন। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের প্রার্থনা কবুল করলেন। মণিমুক্তা দিয়ে তৈরি গম্বুজটি ধীরে ধীরে খুলে যেতে লাগলো এবং সেখানে একজন যুবক সেজদারত অবস্থায় ছিলেন। গম্বুজের ভিতরের পরিবেশ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। সুলাইমান আলাইহিসসালাম শ্রদ্ধার সঙ্গে সেই যুবকের নিকট গেলেন। যুবকটি সেজদা শেষ হওয়ার পর সুলাইমান আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। যুবকটি সালামের উত্তর দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুলাইমান আলাইহিসসালাম বললেন, আপনি কি ফেরেশতা নাকি কোনো জিন? যুবকটি বলল, হে মহামান্য বাদশাহ, আমি একজন সাধারণ মানুষ। এই উত্তর শুনে সুলাইমান আলাইহিসসালাম প্রথমে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, একজন সাধারণ মানুষ কিভাবে সমুদ্রের তলদেশে এই গম্বুজে থাকতে পারে? এবং সুলাইমান আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা কেন তোমাকে এতটা সম্মানিত করেছেন? এর রহস্য কি? যুবকটি বলল, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমার মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মানিত করেছে। আমার মা একজন দুর্বল বৃদ্ধা ছিলেন। আমি তাকে পিঠে বহন করতাম। আমার মা সবসময় আমার জন্য দোয়া করতেন এবং আল্লাহর কাছে বলতেন, হে আমার আল্লাহ, আমার সন্তানকে এমন স্থানে রাখুন যেটা না আকাশে না দুনিয়াতে। মহান আল্লাহ তাআলা আমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোথায় রেখেছেন, পৃথিবীতে নাকি আসমানে। সুলাইমান আলাইহিসসালাম যুবকের কথা শুনে অনেক বিস্মিত হয়ে গেলেন। তিনি মহান আল্লাহ তাআলার মহিমা দেখে আরো অবাক হলেন। তিনি যুবককে জিজ্ঞাসা করলেন, মহান আল্লাহ তাআলা কিভাবে তোমাকে রিজিক দান করেন? যুবকটি বলল, যখনই আমি ক্ষুধার্ত হই তখন মহান আল্লাহ তাআলার রহমতে একটি খেজুর গাছের জন্ম হয়। এর সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে খেজুর উৎপন্ন হয় এবং যখন আমি তৃষ্ণার্ত হই তখন মহান আল্লাহ তাআলার হুকুমে এমন পানি প্রবাহিত হয় যা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা। আমি সেই খেজুর এবং পানীয় পান করে আমার ক্ষুধা এবং তৃষ্ণা মিটাই। সুলাইমান আলাইহিসসালাম বললেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কতই না মহান। এরপর তিনি যুবককে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে দিন এবং রাতের পার্থক্য বুঝতে পারো? যুবকটি বলল, দিনের বেলায় গম্বুজটি উজ্জ্বল সাদা আলো ছড়ায় এবং সূর্য যখন অস্ত যায় তখন গম্বুজটি আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। এরপর যুবকটি বলল, হে আল্লাহ তাআলার পয়গম্বর বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য গম্বুজে ফিরে যেতে চাই। দয়া করে আপনি আমাকে অনুমতি প্রদান করুন। নবী সুলাইমান আলাইহিসসালাম তাকে পুনরায় গম্বুজে ফিরে যাওয়ার জন্য বললেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই যুবকের জন্য দোয়া করলেন। সেই যুবক গম্বুজে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই গম্বুজটি আবারও বন্ধ হয়ে গেল এবং সুন্দর সাদা আলো ছড়াতে লাগলো। নবী সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে সেজদায় পড়ে গেলেন এবং মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। অতঃপর সমুদ্রের সফর শেষ করে সুলাইমান আলাইহিসসালাম প্রাসাদে ফিরে আসলেন। এই ঘটনার পর সুলাইমান আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা
প্রকাশের জন্য একটি বড় কাজে হাত দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সুলাইমান আলাইহিস সালামের একটি বড় লক্ষ্য ছিল বাইতুল মাকদিস পরিপূর্ণভাবে সম্পূর্ণ করা। বাইতুল মাকদিস নির্মাণ সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম শুরু করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তার সকল উপদেষ্টাদের প্রাসাদে একত্রিত করেছিলেন। প্রাসাদের হলঘরে মানুষ এবং জিনের উপস্থিতি হয়েছিল। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার বান্দাগণ, আল্লাহ তাআলা আমাকে শক্তি এবং অনেক প্রজ্ঞা দান করেছেন, সেই সাথে অনেক ক্ষমতাও দান করেছেন। আমি বাইতুল আকসা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। বাইতুল আকসা এমন একটি স্থান হবে যেখানে মহান আল্লাহ তাআলার বান্দারা ইবাদত করবে। একজন জিন বলল, হে মহামান্য বাদশাহ, আপনি কি চান আমরা এই কাজটি সম্পূর্ণ করে আপনি একবার আমাদের হুকুম করুন, আমরা বড় বড় পাথর তুলে খুব দ্রুত এটাকে নির্মাণ করতে সক্ষম হব। হুদহুদ পাখি ছিল সুলাইমান আলাইহিস সালামের গুপ্তচর। সে সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে মহামান্য বাদশাহ, আমরা দূরবর্তী স্থান থেকে উপকরণ আনতে সাহায্য করব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই কাজে মহান আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ, জিন এবং পশু পাখি সকলেই যেন জড়িত থাকে। সবাই একসঙ্গে কাজ করে বাইতুল আকসা নির্মাণ করবে। মহান আল্লাহ তাআলার সাহায্যে আমরা অসাধারণ কিছু তৈরি করতে সক্ষম হব। নির্মাণের কাজ শুরু হলো। জিনেরা পাহাড় থেকে বড় বড় পাথর তুলে নিয়ে আসলো এবং নির্মাণ স্থলে হাজির করলো। পাখিরা দূরবর্তী স্থান থেকে মূল্যবান পাথর এবং মণিমুক্তা এনে সাহায্য করেছিল। মানুষেরা সেই উপকরণের মাধ্যমে পাথর খোদাই করেছিল এবং কাঠামোটি সুনির্দিষ্টভাবে তৈরি করেছিল। এই কার্যযোগ্য তদারকি করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি হঠাৎ দেখতে পেলেন একজন জিন একটি বিশাল পাথর তোলার চেষ্টা করছে, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি এটা তুলতে পারছো না। সে জিন মাথা নিচু করে বলল, মহামান্য বাদশাহ, আমাকে ক্ষমা করুন, এই পাথরটা খুবই ভারী। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি সর্বোচ্চ চেষ্টা করেছো, কিন্তু মনে রেখো এই কাজ শুধুমাত্র শারীরিক শক্তির বিষয় নয়। যদি তুমি কষ্ট পাও তবে আমাকে বলো, আমরা একে অপরকে সাহায্য করব। জিন কৃতজ্ঞতার সঙ্গে মাথা নেড়ে সম্মতি প্রদান করলো। এরপর অন্যান্য জিনের সাহায্যে পাথরটি শেষ পর্যন্ত সঠিক জায়গায় স্থাপন করা হলো। বাইতুল আকসার এই কাজ চলাকালীন অবস্থায় একদিন হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে অবতরণ করলেন এবং বললেন, হে মহামান্য বাদশাহ, আমি একটি অসাধারণ জিনিসের সন্ধান পেয়েছি। সুলাইমান আলাইহিস সালাম কৌতূহলী হয়ে বললেন, হুদহুদ কিসের সন্ধান পেয়েছ? হুদহুদ পাখি বলল, হে মহামান্য বাদশাহ, আমি অনেক দূরবর্তী স্থানে একটি রত্নের খনির সন্ধান পেয়েছি। আমরা যদি ওই রত্ন ব্যবহার করি তবে এই পবিত্র ঘরটি জান্নাতের মতো জ্বলজ্বল করবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার বাহিনীকে নিয়ে যাও এবং সেই রত্নগুলি সংগ্রহ করো, কিন্তু স্মরণ রেখো দরকারের তুলনায় বেশি পরিমাণেও সংগ্রহ করবে না। অপচয়কারীকে মহান আল্লাহ তাআলা পছন্দ করে না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে আল্লাহ, এই কাজটিকে আপনি কৃতজ্ঞতা হিসেবে গ্রহণ করুন। এই স্থানটিকে ইবাদতের কেন্দ্র হিসেবে গ্রহণ করুন, যেখানে আপনার বান্দারা আপনার নিকটবর্তী হতে পারবে। আমাদের পাপ ক্ষমা করুন এবং আমাদের তাদের দলে অন্তর্ভুক্ত করুন যাদেরকে আপনি ক্ষমা করেছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তার প্রতিটি পদক্ষেপ জনগণকে স্মরণ করিয়ে দিতেন এবং বলতেন, এই সমস্ত কিছুই মহান আল্লাহ তাআলার অনুগ্রহ এবং এই আমানত আমাদের রক্ষা করতে হবে। বেশিরভাগ আলেমের মতে সর্বপ্রথম মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন নবী আদম আলাইহিস সালাম। তবে আদম আলাইহিস সালাম নির্মাণ করা সেই মসজিদ কেমন আকৃতির ছিল, কিভাবে নির্মাণ করা হয়েছিল, এই ব্যাপারে বিশ্বস্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল আকসা সংস্কার করেছিলেন। তারপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম একটু পরিপূর্ণভাবে সংস্কার করেছিলেন এবং তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম এটাকে প্রশস্ত ভবন হিসেবে নির্মাণ করেন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা নির্মাণ করেছিলেন খ্রিস্টপূর্ব 950 সালে। সুলাইমান আলাইহিস সালাম নির্মিত এই কাঠামোটি প্রায় 300 বছর পর্যন্ত টিকেছিল, কিন্তু শেষ পর্যন্ত বেবিলনের সেনাবাহিনীর আক্রমণে সেটা ধ্বংস হয়ে যায়। একসময় রোমান সেনাপতি টাইটাস এর উপর ব্যাপক গণহত্যা চালিয়েছিল এবং বাইতুল আকসা ধ্বংস করে দিয়েছিল। এরপর বাইতুল আকসা নির্মাণের কাজ চলতে থাকে বিভিন্ন মুসলিম খলিফাদের মাধ্যমে। প্রথমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর উমাইয়া খলিফা আব্দুল মান্নানের পুত্র ওয়ালিদ ইবনে
আব্দুল মালিকের মাধ্যমে এটা সম্পন্ন হয়। এরপর বাইতুল আকসা বিভিন্ন ইসলামী রাজবংশের খলিফা এবং শাসকদের দ্বারা সংস্কার করা হয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আজকে আরমান আহাদ। আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, এবং পরের ভিডিও কোন বিষয়ে চান সেটাও জানাতে পারেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।